আজকে আমরা দেখব অনুশীলনী 17 নম্বর। দেখা যাক যে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা হয়েছে যে 64 মিটার লম্বা একটা খুঁটি, অর্থাৎ যে খুঁটিটা থাকবে সেটা লম্বা হবে 64 মিটার। আমরা একটা খুঁটি ধরে নিলাম যে খুঁটিটা হচ্ছে পিকিউ। এই পুরাটুকুর বলতেছে যে 64 মিটার, 64 মিটার। তারপর বললো যে খুঁটিটি ভেঙে, অর্থাৎ এই খুঁটিটা ভেঙে গেল সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, অর্থাৎ ভেঙে দুইটা পার্টে বিভক্ত হইল না, বাট বিচ্ছিন্ন হলো না, একটা একটার সাথে যুক্ত আছে, এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। কথাটা কিছুটা এরকম যে ভেঙে একটা উপরের পার্টটা হচ্ছে পরে ভূমির সাথে জয়েন হয়ে গেল বা ভূমির সাথে লেগে গেল। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? আমরা ধরে নিচ্ছি যে এইখানে ভূমি হতে এতটুকু উপরে, যে ভূমি হতে এক্স মিটার উপরে আর পয়েন্টে আমার হচ্ছে খুঁটিটা ভেঙে গেল। তাহলে এই যে উপরের যে পিআর পার্টটুকু, এটা হয় এই পাশে পড়বে না হয় এই পাশে পড়বে। আমরা ধরে নিচ্ছি যে এই পিআর পার্টটুকু এই পাশে পড়তেছে। পরে মাটিতে কোন একটা পয়েন্ট, সেটা হচ্ছে এস, এসে এটা হচ্ছে পড়ে হলো বা পড়ে গেল। এখন আমরা যদি এই দুইটা পয়েন্ট যোগ করে দিই, ওরা বলতেছে যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তার মানে আমার এইখানকার যে পয়েন্ট, এটা হচ্ছে 60 ডিগ্রি, বা এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। ভাঙা অংশ কতটুকু ছিল? এইটুকু। আবার আরেকটু ভালো করে দেখলে এইটুকু অংশই কিন্তু আমার এভাবে পড়ছে, অর্থাৎ পি আর যা এখানে, পি আর যা আর এস ও তা। এখন আমার সম্পূর্ণ পি কিউ তো হচ্ছে কত? সম্পূর্ণ খুঁটি, যেটা ওরা বলছিল 64 মিটার। আমরা কিউ আর যেটা, এটাকে ধরে নিছি হচ্ছে এক্স মিটার। এখন পি আর এর ভ্যালুটা কত দাঁড়াবে? সম্পূর্ণ 64, নিচেরটা এক্স, তার মানে এতটুকু হবে কি 64 মাইনাস এক্স। তাহলে আমরা বলতে পারি যে পি আর ইজ ইকুয়াল টু আর এস ইজ ইকুয়াল টু 64 মাইনাস এক্স, কাইন্ড অফ এরকম। তাহলে এটা দাঁড়াচ্ছে কিরকম, যে 64 মাইনাস হচ্ছে এক্স। এখন আমরা যদি আর কিউ এস এই ত্রিভুজ বা এই সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে আমার এটা যদি থিটা হয়, থিটার বিপরীতে এটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার লম্ব, আর এটা যেহেতু সমকোণী বিপরীত, এটা অতিভুজ। লম্ব আর অতিভুজ ত্রিকোণমিতিতে আমার একমাত্র সাইনের সাথেই যায়। থিটা বলতে আছে হচ্ছে 60 ডিগ্রি। সাইন সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এখানে এক্স, অতিভুজ হচ্ছে 64 মাইনাস এক্স। এখন সাইন 60 এর ভ্যালু কত? আচ্ছা, এখানে তার আগে লিখে নেওয়া উচিত যে ত্রিভুজ আর কিউ এস সমকোণীয়। আচ্ছা, এটার ভ্যালু বা সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 64 মাইনাস এক্স। এটাকে আর গুণ করলে 2x ইজ ইকুয়াল টু 64 √3 মাইনাস হচ্ছে √3 অফ এক্স। এক্স গুলো এক পাশে করে নিলে তাহলে এটা এই পাশে আসবে 2x প্লাস হচ্ছে √3 অফ এক্স ইজ ইকুয়াল টু 64 অফ √3। এখান থেকে এক্স কমন নেওয়া যাবে। এক্স কমন নিলে কি দাঁড়াবে, যে 2, এখান থেকে এক্স চলে আসলে 2, এখান থেকে এক্স চলে আসলে √3। এ পাশে থাকলো 64 অফ √3। তাহলে এখান থেকে আমি যদি এক্স এর ভ্যালুটা পাই যে এক্স ইজ ইকুয়াল টু এই 2 প্লাস √3, এক্স এর সাথে আছে গুণ, এই পাশে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 64 √3 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস √3। এটা হচ্ছে কি এক্স এর ভ্যালু। এক্স ছিল কি, যে ভূমি হতে কতটুকু উচ্চতায় আমার খুঁটিটা ভাঙছিল বা ভেঙে গেছিল সেটা। এবার আমার কিন্তু প্রশ্ন ওটা চাই নাই, চাইছে হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য। ভাঙা অংশের দৈর্ঘ্য বলতে পিআর আর এবং আর এস সমান ছিল, যেটার মান আমরা ধরছিলাম কত 64 মাইনাস এক্স, বা পাইছিলাম হচ্ছে 64 মাইনাস এক্স। তো এক্স এর ভ্যালু এটা দিলে তো আমার সিম্পলিফাই হয়েই গেল। তারপরে আমরা বলতে পারি কি, যে ভাঙা অংশের দৈর্ঘ্য বা আর এস ইজ ইকুয়াল টু কি আসবে, প্রথমে আছে 64 মাইনাস এক্স বলতে এটা, উপরে হচ্ছে 64 √3, নিচে হচ্ছে 2 প্লাস √3। এটাকে লসাগু করা যাবে, বা হচ্ছে আমরা যদি সরাসরি ক্যালকুলেটরে দিয়ে দিই, এখান থেকে আমার ভ্যালু চলে আসবে। এটাই হবে আমার ভাঙা অংশের দৈর্ঘ্য। ভাঙা অংশের দৈর্ঘ্য।